আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সূরা ইখলাস 3 বার এভাবে পড়ুন, টাকার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে। সূরা ইখলাসটি যদি এই নিয়মে শুধুমাত্র কষ্ট করে 3 বার পড়তে পারেন, আমলটি করার পরপরেই আপনারা টাকা পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনার টাকার খুব বেশি দরকার, তাহলে আপনি সূরা ইখলাসটি কষ্ট করে 3 বার এইভাবে পড়ুন। পড়ার পর আপনি টাকা পেয়ে যাবেন। সূরা ইখলাসের গোপন একটি আয়াত আছে, এই আয়াতটি যদি আপনারা এভাবে আমল করতে পারেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। এই আয়াতটি আপনাদেরকে কতবার পড়তে হবে, কতবার পড়লে আপনারা টাকা পেয়ে যাবেন। একেবারে সহজ একটি দোয়া। এই দোয়াটি আপনারা পড়বেন, পড়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে চতুর্দিক থেকে টাকা আসতে থাকে। যাদের টাকার খুব বেশি প্রয়োজন, আপনারা কষ্ট করে সূরা ইখলাসটি একটু সময় দিয়ে পড়ুন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন। যেখান থেকে হোক, যেভাবে হোক, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ টাকা দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিপদের সময় আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। তো আপনারা কিভাবে সূরা ইখলাসটি 3 বার পড়বেন, 3 বার পড়ার নিয়মটি আমি আপনাদেরকে এখন বলে দিব। তো আপনারা যারা ভিডিওতে লাইক দেন নাই, অবশ্যই লাইক দিয়ে দেন। যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, আপনারা কষ্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। তো আপনারা সূরা ইখলাসটি 3 বার যে আমল করবেন, আপনাদেরকে সেই নিয়মটা বলে দিব। আপনারা এই নিয়মে কষ্ট করে সূরা ইখলাসের ওপর আমলটি করবেন। এই আমলটির ক্ষেত্রে ছোট বড় সবাই করতে পারবেন। যার টাকার প্রয়োজন হবে সেই এই আমলটি করতে হবে। সূরা ইখলাসের উপর আপনাকে বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। আপনি বিশ্বাস এবং পরিপূর্ণ আস্থা ইয়াকিনের সাথে সূরা ইখলাসের উপরে আমলটি করবেন। বিশ্বাসটা না রেখে ইয়াকিনের সাথে যদি আপনারা আমলটি না করতে পারেন, আপনারা টাকা পাবেন না। কোনোভাবে আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন না। আপনারা অবশ্যই আগে বিশ্বাস রাখবেন যে আমি টাকা পাবো, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলার নিকট সূরা ইখলাস আপনারা যদি 3 বার পড়ে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে পারেন, চাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নৈরাশ করবেন না। আল্লাহ তাআলা আপনাকে তাড়িয়ে দিবেন না। আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। তিনি কেননা আমাদের ডাকে সাড়া দিবেন না? আল্লাহ তাআলা তো আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত বসে আছেন। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের ডাকে অবশ্যই সাড়া দিবেন, টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। অনেক দিনই ভাই ও বোনেরা টাকার জন্য মুসিবতের মধ্যে পড়ে আছে, টাকার খুব বেশি প্রয়োজন, অনেক ঋণগ্রস্ত হয়ে আছে। আপনারা সূরা ইখলাসটি এভাবে পড়বেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। তো আপনারা সূরা ইখলাসের উপর যখন আমল করবেন, বিশ্বাস রাখবেন, এরপর আপনারা নিয়তটা ঠিক রাখবেন। আপনারা যে টাকার জন্য এই আমলটি করবেন, আগে নিয়তটা ঠিক রাখবেন। এরপর আপনারা যখনই দোয়াটির উপর আমল করবেন, আপনারা ভালোভাবে ওযু করে নেবেন। ওযু ছাড়া অপবিত্র থাকা অবস্থায় যদি আপনারা আমলটি করেন, কোনোভাবেই সাহায্য পাবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনোভাবেই সাহায্য করবেন না, আপনি টাকা পাবেন না। আপনি ভালোভাবে ওযু করবেন, পাক পবিত্র থাকা অবস্থায় এই আমলের কাজ আপনাকে শুরু করতে হবে। তো আপনারা যখন সূরা ইখলাসের উপর আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনারা একবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আপনারা একবার পড়ে নেবেন। একবার পড়া যখন হয়ে যাবে, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনাদেরকে পড়তে হবে 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনারা 3 বার পড়বেন। এরপর আপনারা সূরা ইখলাসটি পড়বেন। তো আপনাদেরকে সূরা ইখলাস একবার পড়ে শোনাই, আপনারা শুনুন এবং শোনার পর আপনারা কষ্ট করে কমেন্টে 3 বার আমিন লিখে যাবেন। আপনারা চাইলে বেশিও লিখতে পারেন। তো আপনাদেরকে সূরা ইখলাসটি আমি একবার পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনারা সূরা ইখলাসটি পড়বেন। সূরা ইখলাসের উপর যখন আপনারা আমলটি করবেন অবশ্যই সহি শুদ্ধভাবে আপনারা সূরা ইখলাসটি পড়বেন। আপনারা যদি সহি শুদ্ধভাবে পড়তে না পারেন আগে সূরা ইখলাসটা আপনারা খুব ভালোভাবে শিখে নেবেন, এরপর আপনারা সূরা ইখলাসের উপরে আমলটি করবেন। যদি আপনারা ভুল পড়েন কোনোভাবে টাকা পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন না। আমি যেভাবে পড়ে শোনাইলাম আপনারা এভাবেই পড়ার চেষ্টা করবেন, এভাবে আপনাদেরকে পড়তে হবে। সূরা ইখলাস আপনাদেরকে কতবার পড়তে হবে, কতবার পড়লে মুহূর্তের মধ্যে টাকা পেয়ে যাবেন, লক্ষ টাকা আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। আপনারা সূরা ইখলাসটি শুধুমাত্র পড়বেন 3 বার। আপনারা একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে সূরা ইখলাসটি 3 বার পড়বেন। আপনারা তাড়াহুড়া করে এই আমলটি করবেন না। সূরা ইখলাস যখন 3 বার পড়া হয়ে যাবে এরপর আপনাদেরকে ছোট একটি দোয়া পড়তে হবে। দোয়াটি হলো আল্লাহুস সমাদ। আল্লাহুস সমাদ মানে সূরা ইখলাসের 2 নাম্বার আয়াত আল্লাহুস সমাদ, এটা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এই নামটা আপনাদেরকে পড়তে হবে। আপনারা যখন সূরা ইখলাস 3 বার পড়ে নেবেন পরিপূর্ণভাবে, আপনাদেরকে সূরা ইখলাসের উপর আমল করা শেষ হয়ে যাবে। এরপর আপনারা আল্লাহুস সমাদ এই আল্লাহ তাআলার গুণবাচক নামটা আপনাদেরকে পড়তে হবে। 199 বার আপনাদেরকে এই দোয়াটা পড়তে হবে আল্লাহুস সমাদ। এই আল্লাহ তাআলার গুণবাচক নামটা আপনাদেরকে কষ্ট করে হলেও 199 বার পড়তে হবে। তো আপনারা সূরা ইখলাস যখন 3 বার পড়ে নেবেন এরপর আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা একটু কষ্ট করে আপনারা 199 বার পড়ে নেবেন। এভাবে আপনারা সূরা ইখলাসের উপরে যখন আমলটি করবেন, আমলটি করার পর আপনারা টাকা দেখতে পাবেন, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। আপনারা যদি নিয়মের বাহিরে গিয়ে আমল করেন কোনোভাবেই টাকা পাবেন না, আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাবেন না। আপনারা সূরা ইখলাসটি এভাবেই সম্পূর্ণ নিয়ম অনুযায়ী যদি আমলটি করতে পারেন অবশ্যই টাকা পেয়ে যাবেন। তো আপনারা যদি টাকা পেতে চান অবশ্যই এভাবে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী সূরা ইখলাসের উপরে আমলটি করবেন। এই আমলটি আপনি কোন সময় করবেন এখন আপনাদেরকে সেই সময়টার কথা বলে দিতেছি। এই সময় আপনাদেরকে সূরা ইখলাসের উপরে এভাবে আমলটি করতে হবে। আপনাদের যখন খুব বেশি টাকার প্রয়োজন, টাকার দরকার, আপনারা ওই সময়ে এই আমলটি করবেন। যেই কোনো মুহূর্তে আপনারা এই আমলটি করতে পারবেন। সকালে করতে পারবেন, দুপুরে করতে পারবেন, বিকালে করতে পারবেন, আপনারা চাইলে এই আমলটি রাতেও করতে পারবেন। আপনার যখন টাকার খুব দরকার আপনি ওই সময় কষ্ট করে সূরা ইখলাসটি এভাবে পড়বেন। এভাবে পড়লে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে দিবে, লক্ষ টাকা চলে আসবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমলটি না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না। তো এই ছিল এই দোয়াটির নিয়ম। এই নিয়ম অনুযায়ী আপনারা সূরা ইখলাসের উপর আমল করলে অবশ্যই আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পেয়ে যাবেন। আপনারা এই নিয়মে সূরা ইখলাসের উপরে আমলটি করবেন। যেই নিয়মে আপনাদেরকে আমল করতে বললাম এই নিয়ম অনুযায়ী আপনাদেরকে সূরা ইখলাসটি পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নিয়ম অনুযায়ী আমল করে লাভবান হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।